বলি আবার স্মরণ করাই দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, যদি কোরবানি করার মতো অর্থ থাকে কিন্তু তার বাড়িতে পর্দা লঙ্ঘিত হচ্ছে, তাহলে তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তি সামর্থ্য রাখে, কি রাখে যেরকম, যেই ব্যক্তির কি আছে, সামর্থ্য আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنهم قال, ابن ماجه حديث, وعن أبي هريرة رضي الله تعالى عنهم قال, قال رسول الله صلى الله عليه وسلم, من وجد ساعة فلم يضحي ولا يقربن مصلانا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তি সামর্থ্য রাখে, কি রাখে যেরকম, যেই ব্যক্তির কি আছে, সামর্থ্য আছে, যেই ব্যক্তির সামর্থ্য আছে, কোরবানি করার মতো সামর্থ্য আছে, অর্থ আছে, ফালাম ইউদাহি, কিন্তু কোরবানি করল না, কোরবানির গুরুত্বপূর্ণ আমল সেই পালন করল না, তো রাসূল বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাকে বলে দিও সেই যেন কোরবানির ঈদের দিন ঈদের নামাজে না আসে। নাউজুবিল্লাহ। যেই সামর্থ্যবান, কোরবানি করার মতো যার সামর্থ্য আছে, সেই কোরবানির দিন এই গুরুত্বপূর্ণ আমলটা করতে পারল না, তাকে বলে দিও সেই যেন ঈদের নামাজ পড়তে না আসে। এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। কার কথা? আলা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কোরবানির করার মতো রাসূল যেই বিষয়টিকে শর্ত করেছেন সেটি হলো কোরবানির সামর্থ্য থাকা, কোরবানির সামর্থ্য থাকা। আমি যেই বিষয়টি প্রতি বছরই এই আলোচনা আসার সময় আমি যেই বিষয়টি বলি, এক ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, আবার তার একটা গুরুত্বপূর্ণ আমল যেটি, সেটি হইল পর্দা ফরজ। পর্দা কি? এই কথাটা আমি বারবারই বলি, আবার স্মরণ করাই দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, যদি কোরবানি করার মতো অর্থ থাকে কিন্তু তার বাড়িতে পর্দা লঙ্ঘিত হচ্ছে, তাহলে সেই কোরবানি না করে কি আগে পর্দার বিধান বাস্তবায়ন করবে না কোরবানি করবে? কোনটা করবে? কেন করবে? পর্দা শরঈ হুকুম কি? ফরজ। পর্দার শরঈ হুকুম কি? ফরজ। আর কোরবানির শরঈ হুকুম কি?